নমস্কার বন্ধুরা, ঘরোয়া পাকশালার একটা নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে হাজির হয়েছি একটা অত্যন্ত ঘরোয়া চটপট রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ভেন্ডি সর্ষে বা ঢ্যাঁড়স সর্ষে। খুব তাড়াতাড়ি এই রেসিপিটা প্রস্তুত হয়ে যায়। আসুন তাহলে দেখে নিই এটা কিভাবে বানিয়েছি। আমি এটা বানানোর জন্য 300 গ্রাম মতন ঢ্যাঁড়স নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা আমি দুদিকের বোটাটা ছাড়িয়ে দিয়ে দুফালি করে কেটে নেব। ভেন্ডিগুলো যদি সাইজে একটু ছোট হয় আপনারা চাইলে কিন্তু এটা দুভাগ নাও করতে পারেন, একদম গোটাও রাখতে পারেন। আমি এখানে দুভাগ করে নিয়েছি, তার কারণ ঢ্যাঁড়সের ভেতরে অনেক সময় পোকা থাকে, যেটা গোটা থাকলে বোঝা যাবে না, সেই জন্য আমি কিন্তু এটা একটু দুফালি করে নিচ্ছি। আর ভেন্ডি সবসময় কাটার আগে ধুয়ে নেওয়াটা প্রয়োজন, তাই আমি আগে ধুয়ে নিয়েছি এবং এরপরে কিন্তু আমি এক এক করে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। আর বাজার থেকে কেনার সময় খেয়াল রাখতে হবে ভেন্ডিটা যেন কচি হয়, কারণ এই রেসিপিটা কিন্তু ভেন্ডি যদি কচি না হয় তাহলে একদমই ভালো লাগবে না। আমি এইভাবে এক এক করে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি আর একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত ভেন্ডিগুলো আমার কিন্তু কাটা হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। 300 গ্রাম ভেন্ডির জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজই যথেষ্ট। পেঁয়াজটা খুব ভালো করে ছাড়িয়ে নেব, ধুয়ে নেব এবং তারপরে আমি এটাকে কুচিয়ে নেব। খুব মিহি করে কুচোবো না, একটু বড়ই থাকবে সাইজগুলো, সেরকমভাবে কিন্তু আমি পেঁয়াজটা কুচিয়ে নেব। আপনারা চাইলে এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবেও বানাতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজের ব্যবহারটা এড়িয়ে যাবেন। পেঁয়াজটা কুচোনো হয়ে গেলে এভাবে একটু ছাড়িয়ে নিয়ে আমি একটা বোলের মধ্যে তুলে নেব। নিয়ে নেব 3টে কাঁচা লঙ্কা, যেটা ভালো করে ধুয়ে নিয়েছি। বোটাটা ছাড়িয়ে নিয়ে আমি এরকম মাঝখান থেকে একটু কেটে নেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন, চাইলে আরও বেশি লঙ্কাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে কমও করতে পারেন। মশলা হিসেবে এখানে মূলত ব্যবহার হবে সর্ষে বাটা, সেই জন্য আমি এখানে 3 টেবিল চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি, যেটা মিনিট 20 জন্য ভিজিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। এবারে একটা মিক্সিং বলে ওই জল সমেত সর্ষেটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে দেব কাঁচা লঙ্কাটা আর সামান্য পরিমাণে নুন। সর্ষে রান্না করার ক্ষেত্রে অনেকেই বলেন যে একটু তেতো হয়ে যায়, এই তেতো স্বাদটাকে এড়িয়ে যাওয়ার জন্য একটু নুন বাটবার সময় দিয়ে দেবেন। ব্যাস, তারপরে এরকম একটা থিক পেস্ট আমি তৈরি করে নেব। এবারে এই বাটা সর্ষেটাকে আমি একটু ছেঁকে নেব। সর্ষে বাটাতে অনেকেরই পেটের সমস্যা হয়, হজমের সমস্যা হয়। আমি যদি এরকমভাবে সর্ষেটাকে একটু ছেঁকে নিই তাহলে কিন্তু সর্ষে বাটার পরেও যে একটা হালকা ছিলকা থাকে সেটা বেরিয়ে যায় আর একদম বাটা অংশটা বেরিয়ে চলে আসে। সেক্ষেত্রে কিন্তু পেটের আর কোনো রকম সমস্যা হয় না। প্রয়োজন মতন চাইলে একটু জল অ্যাড করে নেবেন এটা ছেঁকে নেবার সময়। ব্যাস, এবার এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দেবো এবং এটাকে মিশিয়ে নেব। প্রস্তুত হয়ে গেল আমার সর্ষে বাটা। আমি এখানে শুধুমাত্র কালো সর্ষেই ব্যবহার করেছি, আপনারা চাইলে হলুদ সর্ষেও কিন্তু অ্যাড করতে পারেন সাথে। মিক্সির বলে আমি একটু জল মিশিয়ে রেখে দিলাম। ননস্টিকি প্যানটা আমি কড়াইতে বসিয়ে গ্যাসে বসিয়ে গরম করে নেবার পরে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটুখানি হলুদ। তেলে হলুদ দিয়ে দিলে কিন্তু সর্ষে বাটার তেতো স্বাদটা থাকে না। যখন ভালো রকমভাবে পুড়ে যাবে কাঁচা লঙ্কাটা তখন দিয়ে দেবো 1/2 টেবিল চামচের মতন পাঁচফোড়নটা। পাঁচফোড়নটা ভালোভাবে পুড়িয়ে নেবার পরে আমি দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজটা। পেঁয়াজটা আমি ততক্ষণই মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না এটা খয়েরি হয়ে যাচ্ছে। এই রান্নাটা একটা অত্যন্ত ঘরোয়া রান্না, তাই খুব একটা বেশি মশলার প্রয়োগ কিন্তু এখানে করা হয়নি। পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব কেটে নেওয়া ভেন্ডিটা। ভেন্ডিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে লিডটা চাপা দিয়ে দেবো এবং 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি এটা হতে দেবো। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট পরে কিন্তু ভেন্ডিটা হালকা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আপনারা চাইলে পেঁয়াজের সাথে কিন্তু টমেটোও দিতে পারেন এখানে। টমেটোর স্বাদ কিন্তু সর্ষে বাটার সাথে খুব ভাল লাগে। দিয়ে দেব আন্দাজ মতো নুন। খেয়াল রাখতে হবে সর্ষে বাটার সময়ও কিন্তু কিছুটা নুন আমরা ব্যবহার করেছিলাম, তাই নুনটা অবশ্যই স্বাদ মতন। নুন দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব এবং লিডটা চাপা দিয়ে আবারও 6 থেকে 7 মিনিটের জন্য আমি এটা লো ফ্লেমে হতে দেব।
নুনটা এই পর্যায়ে দিলে ঢ্যাঁড়সটা কিন্তু ভাজা হওয়ার সাথে সেদ্ধও হয়ে যায়। 6 থেকে 7 মিনিট পরে ঢ্যাঁড়সটা খুব ভালোভাবেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব বাটা সর্ষেটা এবং আমি খুব ভালোভাবে ভেন্ডিটার সাথে কিন্তু সর্ষে বাটাটাকে মিক্স করে নেব। ভেন্ডি এমনিতেই একটা খুব নরম সবজি, রান্না হতে খুব একটা সময় লাগে না। আর ভাজবার সময় যদি নুন দিয়ে দেওয়া হয় আর লিড চাপা দিয়ে লো ফ্লেমে করা হয় তাহলে কিন্তু ভাজতে ভাজতেই ভেন্ডিটা সেদ্ধ হয়ে যায়। কারণ এই রান্নায় সর্ষে বাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় ফোটানো যাবে না, কারণ সর্ষে বেশি ফুটলে কিন্তু তেতো হয়ে যায়। দিয়ে দেব মিক্সির বলে রাখা জলটা, আর একটু সামান্য জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই রেসিপিটা হবে গা মাখা, তাই খুব একটা জল আমি ব্যবহার করব না। ব্যাস, এবার আমি লিডটা চাপা দিয়ে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। আবার একটু লো ফ্লেমে আমি হতে দেবো এটাকে। 3 থেকে 4 মিনিট পরে লিডটা খুলে আমি ওই চিড়ে রাখা কাঁচা লঙ্কা 3টে এর মধ্যে অ্যাড করে দেব এবং আবারও লিডটা চাপা দিয়ে 5 মিনিটের জন্য কিন্তু আমি এটাকে মিডিয়াম ফ্লেমে হতে দেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে এলাম। একদম খুব সুন্দরভাবে কিন্তু ভেন্ডিটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভির থিকনেসটাও কিন্তু একদম পারফেক্ট। এবারে এটা মোটামুটিভাবে প্রস্তুত। গ্যাসটা আমি এবার অফ করে দেব এবং লিডটা চাপা দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। হাতে যখন খুব কম সময় থাকবে তখন কিন্তু এই রেসিপিটা আমরা খুব সহজেই বাড়িতে ভেন্ডি থাকলে বানিয়ে ফেলতে পারি। ভেন্ডি সর্ষে রেডি হয়ে গেছে, ভাত এবং রুটির সাথে প্রস্তুত একদম সার্ভ করবার জন্য। বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ধন্যবাদ।